বা একজন সাধক হিসাবে, সংস্কৃতি কর্মী হিসাবে আমাকে এখন যে মনোনয়নটা দিয়েছে শিল্পকলা কেন্দ্রে, আমি কবিরা যে একটা প্রতিষ্ঠান ভালো চালাতে পারে সেই দৃষ্টান্ত যদি আমি স্থাপন করতে পারি তাহলে ভবিষ্যতে অন্য কবিরা অবশ্যই সুতরাং কবিদের রাস্তাটা যেন সুগম হয় এবং কবিরা যেন সমাজে সম্মানিত হয়, সেজন্য কবিদের নিজেদের ব্যক্তিত্ব তৈরি করতে হবে, নিজেদের লেখালেখির মান বাড়াতে হবে, নিজেদেরকে সাংগঠনিক কাজে আরও দক্ষ করে তুলতে হবে। আমাদের দেশের কবিদের সবচেয়ে বড় সমস্যা তারা লেখাপড়া কম করে, লেখাপড়া কম করলে বড় কবি হওয়া যায়। আপনারা শ্রেষ্ঠ কবিদের দিকে তাকাবেন তখন দেখবেন যে তারা কত লেখাপড়া করছে, রাত দিকে সারাদিন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত এ পর্যন্ত জসিম, এটা কিন্তু সব লেখাপড়া জানা কবি। তো নজরুল তো অসম্ভব, এই যে ভারতবর্ষের সমস্ত মহাকাব্যগুলো, উপনিষদ থেকে শুরু করে মহাভারত, রামায়ণ, এগুলো তার প্রায় কণ্ঠস্থ ছিল। তিনি ফার্সি ভাষা জানতেন, সুতরাং ফার্সি ভাষা সব বড় কবিদের তার জানা ছিল। ভারতবর্ষের ইতিহাসটা তিনি জানতেন, তিনি সৈনিকের জীবনযাপন করেছিলেন। তাকে কেউ যদি অবমূল্যায়ন করে তাহলে সে নজরুল সম্পর্কে জানাটা অসমাপ্ত থাকে। আমরা নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল এবং রবীন্দ্রনাথকে, জীবনানন্দ দাশকে, দেশবন্ধুকে, মাইকেলকে এবং সাম্প্রতিক সময় যারা কবি আছে তাদের সবাইকে জানার চেষ্টা করেছি। এবং আপনি যখন একজন কবিকে ভালোবাসবেন তখন তার কবিতা আপনাকে নিজে মুখস্থ হয়ে যাবে। আমার কিন্তু অসংখ্য কবিতা মুখস্থ আছে, সব কবিতা যাদের আমি ভালোবাসি, দেশি বিদেশি। সুতরাং যারা কবি তাদের অনেক কবিতা পড়তে হবে, তাদের অনেক গদ্য পড়তে হবে, কবিতা সম্পর্কিত করতে হবে, বাংলা সাহিত্যের ইতিহাসটা জানতে হবে, বিশ্ব সাহিত্য সম্পর্কে ধারণা রাখতে হবে এবং এখনকার সময় তরুণরা কী লিখছে সেটা দেখতে হবে, কী মতবাদ নতুন কবিতা এগুলো সেটাকেও দেখতে হবে। সুতরাং সেইভাবে যদি আমরা একটা অনুশীলনের মধ্যে থাকি তাহলে কিন্তু আমরা বড় কবি হতে পারবো। নাহলে সারা জীবন ধরে অকথা লিখে যাবেন, কেউ নাম নেই। আপনি যদি একটা ভালো কবিতা লিখেন আপনাকে মানুষ মনে রাখেন। আবুল বদুল্লাহ একদম শেষ বয়সে এসে একটা অসাধারণ কবিতা, দুটো কবিতা লিখে, সাহসী পুরুষের জন্য প্রার্থনা আর আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতা দুটো মানুষের মধ্যে। শামসুর রহমানের অসংখ্য কবিতা, আহসান আহমেদের অসংখ্য কবিতা, আল মাহমুদের কবিতা, আপনি এদেরকে ফেলে দিতে পারেন, কোনো না কোনোভাবে তারা উঠে আসবে। এই জন্য আমি মনে করি যে একটা ভালো লাইন, একটা ভালো কবিতা যদি আমরা লিখে দিতে পারি তাহলে আমরা অমর হয়ে যেতে পারি। এবং কবিতার অমরত্ব কেউ কখনো বিনষ্ট করতে পারে। পৃথিবীর প্রথম কবি একজন নারী, আপনারা সব জানেন না, তার নাম হলো এন্ডুয়েন্না। তিনি ছিলেন একজন মেসোপটেমিয়া এই এলাকার একটা মন্দিরের পুরোহিতের মেয়ে। পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় বানিয়েছে একজন না, তো সেই নারী প্রায় 51টা কবিতা তার পাওয়া যায় 5000 বছর আগে। সুতরাং একজন কবি যে মেয়ে, আমরা মেয়েদেরকে বাচ্চা দিতে চাই না। পৃথিবীর ইতিহাসে মেয়েরাই, এবং আমি খুব আশ্চর্য হয়েছি আমেরিকায় গিয়ে মেয়েদের যে সমস্ত প্রতি বছর একটা করে সম্মেলন করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, আমেরিকা থেকে, আমেরিকার মানে বিভিন্ন প্রদেশ থেকে সেসব কিনলাম, বার্নস অ্যান্ড নোবেল থেকে আমি দেখলাম মেয়েগুলি বেশি। পুরুষরা কবিতা ওখানে কম লেখে, তার কারণটা হতে পারে পুরুষরা জীবিকার জন্য খুব ব্যস্ত থাকে, আর কবি জীবনের একটু অবসর দরকার। আমি এখন বুঝতে পারছি যে আমি যে পরিমাণ পড়াশোনা করতে পারতাম আমাকে কম, পড়াশোনা করতে হয়, চিন্তা করতে হয়, একটা কবিতার লাইন যদি আসে সেটাকে অ্যালাবোরেট করতে হয়, যৌক্তিকতা তৈরি করতে হয়। হ্যাঁ, সুতরাং কবির একটু সময় দরকার। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কবিকে সেইভাবে লালন করে না, পালন করে না যে আপনি কবিতার পিছনে সারাদিন সময় দেন। রবীন্দ্রনাথ জমিদারের ছিল, নজরুল সংসারের অর্থাই করে নাই, মধুসূদন দত্ত জমিদারের ছেলে কিন্তু প্রায় মানে অর্থাভাবেই মৃত্যুবরণ করেছে। কবিতা যাকে একবার খেয়ে ফেলে তারা সমাজ সংসার হয় না, সেটা কারণ বড়, কারণ আপনি তো অমরত্ব পাচ্ছেন, অমরত্বের পিছনে আমরা ছুটি। সুনীল গঙ্গোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ব্যর্থ প্রেমী প্রেমীর সঙ্গে সম্ভব। আমরা কবিতা লিখবো, আমরা ব্যর্থ হব না, ব্যর্থ হওয়ার অনেক কারণ থাকে, কিন্তু যদি একটা ভালো কবিতা আমরা লিখে ফেলতে পারি তাহলে তারা মৃত্যু লাগবে। এই যে 5000 বছর পরে এন্ডুয়েন্না নামে একজন নারীকে আমরা খুঁজে বের করছি, হ্যাঁ, সেটা কিন্তু অনেক বিরাট, তার ছবি আমরা খুঁজে বের করছি।
তার পূর্বপুরুষের নাম আমরা খুঁজে বের করছি। তো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া কবিদের। কিছুই যখন পাবো না তখন বেঁচে তো থাকতে পারবো অনেকগুলো, কিন্তু আমাদের সময় এখন কত নেতা আছে, কত সুন্দরী অভিনেত্রী আছে, কত সুন্দর নায়ক আছে, মরে গেলেই শেষ। তারপরে কত ব্যাংকের কোটি কোটি টাকার মালিক আছে। এদের মৃত্যুবরণ করার পরে খোঁজে রাখবে, নিজের সন্তানরাও মাটি চলে যায়। কিন্তু এটা সত্য, একজন কবি মারা গেলে কবিরা কিন্তু কাজ এবং তাকে মনে রাখে, কবিরাই কিন্তু তার উত্তরাধিকার বহন করে। যেরকম আমরা রবীন্দ্রনাথের নাম বলি, নজরুলের নাম বলি, সুকান্তের নাম বলি, সবার নাম তো আমরাই বলি এবং আমরাই তো তাই না? সুতরাং কবিরা যত স্বার্থপরই হোক, তারা তার সম্প্রদায়কে কখনো অবহেলা করে না। তারা বই নিয়ে যায় অন্য কবি না, মানে শতাব্দী থেকে শতাব্দী। আমরা এখানে বসেই শেক্সপিয়ারের কথা বলি, আমরা এখানে বসেই টি.এস. এলিয়ট, তারপরে র্যাবো কিংবা এদের কথা বলছি, আমরা রবার্ট ফ্রস্টের কথা বলছি, আমরা পাবলো নেরুদার কথা বলছি, এস.টি. কোলারিজের কথা বলছি। আমরা তো দরিদ্র শ্রেষ্ঠদের, কিন্তু আমরা ওদেরকে চিনি। যাদের কবিতা পড়েছিল তার কবিতা, তার নাম আমরা বলি, তাই না? আমরা পল এলিয়টের কথা বলি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সব অর্ডিনের কথা বলি। সুতরাং কবিদের